হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পর্ষদের যে টেস্ট পেপার যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে সেটার পেজ নাম্বার হচ্ছে 198 যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, বিভাগ ক একের দাগে বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট 14টা প্রশ্ন আছে, এক করে মোট 14 নাম্বার। একের এক, কোন প্রক্রিয়া দ্বারা ভূমির ঢাল সুষম হয়? পর্যায়ন। অপশন নাম্বার ঘ। একের দাগে 2 বলছে বায়ু প্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে বলে ঘর্ষণ। অপশন নাম্বার খ। একের দাগে 3 বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটা হলো মিসোস্ফিয়ার। রাইন নদীর উপত্যকায় বায়ু প্রবাহিত বায়ুর নাম মিস্ট্রাল। মরাকটাল চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান হলো সমকোণে। অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে। ফ্লাই অ্যাশ কি প্রকার বর্জ্য উদাহরণ? শিল্প। নেক্সট প্রশ্ন বলছে কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে বলা হয় মালনাদ। অপশন নাম্বার ক। শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের কোন উপকূলে? করমণ্ডল উপকূলে। অপশন নাম্বার ক। 10টা বলছে গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় লোহিত মৃত্তিকা। অপশন নাম্বার গ। কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সহায়তা করে? আখ। অপশন নাম্বার ঘ। একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো কার্পাস। অপশন নাম্বার গ। কোন শহরকে ভারতের রুট বলা হয়? দুর্গাপুরকে। অপশন নাম্বার খ। একের দাগে 14 বলছে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়? গাঢ় খয়েরি বা বাদামি। এরপর রয়েছে বিভাগ খ। 2 এর দাগের বলছে শুদ্ধ এক একটা বলছে দেখো স্বাভাবিক বাঁধ হলো নদী ও প্লাবনভূমির মাঝে প্রাকৃতিক সীমারেখা, এটা ঠিক। বলছে বায়ুর গতির সমান্তরালে গড়ে ওঠে বারখাং বালিয়াড়ি, এটা ভুল হবে, শিব বালিয়াড়ি হবে। যে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে সেই বায়ু নিম্নচাপযুক্ত হয়, এটাও ভুল হবে। নেক্সট প্রশ্ন বলছে ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের ঠিক। বলছে সরাবতী নদীতে অবস্থিত বলছে গেরসোপ্পা জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা ভুল হবে। বলছে পৃথকীকরণ বর্জ্য ব্যবস্থার একটি বিশেষ ধাপ, ঠিক হবে, শুদ্ধ হবে এটা। উপগ্রহ চিত্রের মাধ্যমে কোনো স্থানের সঠিক উচ্চতা সম্পর্কে জানা যায় না, এটা ভুল হবে, জানা যায়। শূন্যস্থান পূরণ করো। একটা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পাথর বালি দ্বারা গঠিত আঁকাবাঁকা হিমশৈলশিরাকে বলে ড্যাশ এসকার। ড্যাশ রেখা বরাবর কোরিওলিস বলে সবচেয়ে কম নিরক্ষরেখা। জলীয় বাষ্প যে প্রক্রিয়া জলকণায় পরিণত হয় তা হলো ঘনীভবন। গ্র্যান্ড ব্যাংক অবস্থান আটলান্টিক মহাসাগরে। স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করে। বলছে এটা হবে পেট্রো রাসায়নিক শিল্পকে অনুসারী শিল্প দেখা যায়। নেক্সট প্রশ্ন বলছে কোন অঞ্চলে মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো ড্যাশ জনঘনত্ব। এরপর হচ্ছে দেখো এক কথায় উত্তর দাও। বলছে নিউমোর দ্বীপ বাংলাদেশের কি নামে পরিচিত? দক্ষিণ তালপট্টি। নেক্সট প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য স্তর থেকে আগত রঞ্জন রশ্মি বা গামা রশ্মি শোষণ করে? আয়নোস্ফিয়ার। দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম লেখো আনাইমুদি। মালাবার উপকূলে অবস্থিত একটি হ্রদের নাম ভেম্বানাদ। গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিপাতকে আসামে কি নামে পরিচিত? বরদই ছিলা। পর্জল মৃত্তিকা কোন প্রকার উদ্ভিদ জন্মায়? স্থলবর্গীয় উদ্ভিদ। পূর্ব পশ্চিম করিডোরের পূর্বতম শহর কোনটি? আসামের শিলচর। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বসতি কোন রঙে দেখানো হয়? লাল। ডান দিক বাম দিক মেলাও। দেখো মালাবার উপকূল এটা হবে কেরল। এরপর হচ্ছে চিল্কা, এটা হবে উড়িষ্যা। সুন্দরবন এটা হবে ম্যানগ্রোভ। আর মারুতি উদ্যোগ এটা হচ্ছে গুরগাঁও। অপশন নাম্বার 2 হবে।